৭২ ঘণ্টার আলটিমেটাম উপেক্ষা এবং গণমাধ্যমে মিথ্যাচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব চেয়েছে মাইলস্টোন ট্র্যাজেডির শিকার পরিবারগুলো। রবিবার বিভিন্ন দাবিতে মাইলস্টোন স্কুলে দিয়াবাড়ি ক্যাম্পাসে স্মারকলিপি দিতে যান অভিভাবকরা। এ সময় কর্তৃপক্ষ ভেতরে ঢুকতে না দিলে জোর করে স্কুলে প্রবেশ করেন তারা। পরে তারা স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করতে চাইলে তিনি দেখা করতে অপারগতা প্রকাশ করায় তারা স্মারকলিপি দিতে পারেননি। পরে অভিভাবকরা বাইরের সংবাদ সম্মেলনে বলেন, স্কুলের কয়েকজন শিক্ষিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিভাবকদের হেয় করে অপপ্রচার চালাচ্ছেন। তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের জোর করে কোচিংয়ে বাধ্য করতেন ভাইস প্রিন্সিপাল খাদিজা। ক্লাস শেষে কোচিংয়ে থাকায় এত শিশুর প্রাণহানি ঘটেছে বলে মনে করেন তারা। 10টা থেকে 12টা বাচ্চাই এই ক্লাসরুমে থাকতো, তাহলে 27 জন স্টুডেন্ট মারা গেল কিভাবে? তাহলে মেহরিন মিস 20 জনকে বাঁচাইলো কিভাবে? কোচিং বাণিজ্য করার কারণে আমার বাচ্চাগুলো মারা গেছে, এই কারণে তার অপসারণ চাইছি। একজন শিক্ষক কেন আমাদের বাচ্চাদের বাপের গায়ে হাত তুললো, কেন তাকে অপসারণ করা হবে না? জবাব চাই। আমার মেয়েকে কোচিংয়ের অজুহাতে তাকে আটকায় রাখছে। তো আমার মেয়ে তো কোচিং করে না। আমি ওই দিন এখানে মিটিংয়ে নন্নবী সাহেবকে আমি প্রশ্ন করছি যে আপনি এটার কি বিচার করবেন।